৪৩ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন, "ইন্না নাহনু নুহয়ি ওয়া নুমীতু ওয়া ইলাইনাল মাসীর।" আমি জীবন দান করি, মৃত্যু ঘটাই এবং আমারই দিকে সকলের প্রত্যাবর্তন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে সত্য যেই কথাটা, সেই সত্য কথাটাই হচ্ছে এখানে উপস্থাপন করেছেন। এখানে তিনি বলছেন ইন্না, ইন্না মানে হচ্ছে নিশ্চিতভাবে যেটার ব্যাপারে কোনো ধরনের সন্দেহ নেই এবং এই ব্যাপারে কোনো ধরনের দ্বিধাদ্বন্দ্বের অবকাশ নেই যে আমরা, নাহনু আমরা, নুহি আমরা জীবন দান করেছি। সো এখানে হায়াত শব্দটার সাথে আমরা পরিচিত যে জীবন দান করা, এবং নুমিতু মাউথ শব্দটা থেকে এসেছে যে আমরা তাদের মৃত্যু দান করি। সো এখানে যে দুনিয়াতে তাদেরকে জীবন দান করা এবং তারপরে তাদেরকে মৃত্যু স্বাদ আস্বাদন করানো, এই কাজটা আমরাই করি। এবং এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই জীবন এবং মৃত্যু আমরাই দান করে থাকি, আমরাই এটা সংঘটিত করে থাকি। তিনি সৃষ্টি শুরু করেছিলেন এবং তিনি এটাকে জীবন দান করেছিলেন এবং এখন তিনি আবার মৃত্যু দান করবেন এবং ফাইনাল রিটার্ন হচ্ছে তার কাছে। সো শেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া ইলাইনাল মাসির, এবং আমাদের কাছেই হচ্ছে তাদের মাসির। মাসির শব্দটার অর্থ হচ্ছে রিটার্ন, প্রত্যাবর্তন। সো সারা শব্দটা থেকে এসেছে মাসির শব্দটা, এবং সারা শব্দের অর্থ হচ্ছে ফিরে যাওয়া। অর্থাৎ আমি যেখান থেকে এসেছি সেখানে আবার আমাকে ফিরে যাওয়া। আবার এটা সুর শব্দটা থেকেও আসতে পারে। তো সুর শব্দের অর্থ হচ্ছে সিংহা বা যে ট্রাম্পেট বা হর্ন সেটা। সো যখন এই ট্রাম্পেট বা হর্নকে সিংহা একটু ফুঁক দেওয়া হবে, বাজানো হবে, তখনই হচ্ছে তারা বুঝবে যে আমাদের কাছে আবার তাদেরকে ফিরে আসতে হবে। সো এই মাসির দিয়ে বোঝানো হচ্ছে আবার পুনরুজ্জীবনকে। সুবহানাল্লাহ, এখানে আমরা একটা জিনিস দেখি যে এই আয়াতটার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা শব্দটা কতবার ব্যবহার করেছেন। ইন্না এখানে তিনি আমরা বলেছেন, নাহনু আবার তিনি আলাদাভাবে আমরা শব্দটা বলেছেন, নুহয়ি সেখানে আমরা দেখি আমরা শব্দটা এসেছে, নুমিতু আমরা মৃত্যু দান করি, ও ইলাইনা আমাদের নিকট। সো আমরা দেখি যে প্রতিটা শব্দের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আমরা না শব্দটা ব্যবহার করেছেন, যেখানে এটার অর্থ হচ্ছে আমরা বোঝানো হচ্ছে। সো বারবার এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলার উদ্দেশ্য হচ্ছে এই জিনিসটার উপরে গুরুত্ব দেওয়া এবং এখানে বোঝানো যে আমরা শুধুমাত্র আমরাই হচ্ছে জীবন দান করতে পারি, আমরাই মৃত্যু দান করতে পারি। সো আমরা যদি কাউকে আমাদের জীবন মৃত্যুর মালিক মনে করি, সেটা হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা জানি যে ফেরাউন নিজেকে রব হিসেবে ঘোষণা করেছিল এবং সে বলতো যে সে হচ্ছে মৃত্যু, জীবন এবং মৃত্যু দান করার ক্ষমতা রাখে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সত্যিকারের ক্ষমতা আল্লাহর হাতে। তিনি জীবন দান করেন, তিনি মৃত্যু দান করেন এবং তার কাছেই ফিরে যেতে হবে। সো সর্বময় ক্ষমতার অধিকারী হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবং এখানে ওয়া ইলাইনাল মাসির, সো ইলাইনা শব্দটা আগে চলে এসেছে নরমাল নিয়ম অনুযায়ী, মাসিরের পরে এটা যাওয়ার কথা। কিন্তু এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলাইনা দিয়ে যে আমাদের কাছেই আবার ফিরে আসতে হবে। সো এখানে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যে ক্ষমতা, সর্বময় ক্ষমতা, সেটার প্রকাশ এখানে ঘটিয়েছেন যে দুনিয়ার জীবনে আমি যে আসছি, দুনিয়ার জীবনে শেষ করে আমার যে মৃত্যু ঘটবে, আবার যে আমি ফিরে যাব, এর সমস্ত কিছুর কেন্দ্রবিন্দু হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাকে কেন্দ্র করেই সমস্ত কিছু হচ্ছে। সো তার নির্দেশকে পালন করার মাধ্যমে আমরা আসলে সফলতা লাভ করতে পারি এবং সেটাই হচ্ছে সফলতার মূল চাবিকাঠি। সূরা বাকারাতে আল্লাহ বলছেন যে কেমন করে তোমরা আল্লাহর ব্যাপারে কুফরি অবলম্বন করছো, অথচ তোমরা ছিলে নিষ্প্রাণ। অতঃপর তিনিই তোমাদেরকে প্রাণ দান করেছেন, আবার মৃত্যু দান করবেন, পুনরায় তোমাদেরকে জীবন দান করবেন, অতঃপর তারই প্রতি প্রত্যাবর্তন করবে।
এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্লিয়ারলি আমাদেরকে বলে দিয়েছেন যে তিনি আমাদের যে রূহ, সেই রূহ দান করেছেন। আবার আমাদের মৃত্যু হবে। আবার মৃত্যুর পর পুনরুজ্জীবনের ক্ষমতা শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারই রয়েছে। তার কাছেই আমরা ফিরে যাব। আমরা যখন কোনো মানুষের কোনো উপকার করি, তখন আমরা আশা করি যে সে ইন রিটার্ন আমার জন্য কিছু করবে, অর এট লিস্ট সে আমার প্রতি গ্রেটফুল হবে। সে যখন সেই জিনিসটা অস্বীকার করে, তখন তার প্রতি আমাদের মনোভাব কি হয়ে থাকে? এখানে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমার যে অস্তিত্ব, সে অস্তিত্বের মূল শক্তি, সে অস্তিত্বের দানকারী হচ্ছে আমি। আর সেখানে তুমি আমার ব্যাপারে কুফরি অবলম্বন করছো, কি আবারও তোমাকে আমার কাছেই ফিরে আসতে হবে, অথচ সেই ব্যাপারে তুমি কি পরিমাণ বেখেয়াল হয়ে আছো। সো পুরা সূরাটার মধ্যে আমরা দেখি সূরা আল কফে যে সেন্ট্রাল থিম যেটা, মূল বক্তব্য যেটা, সেটা হচ্ছে পুনরুজ্জীবন। কাফেররা একদিক থেকে অস্বীকার করছে যে এটা তারা কোনোভাবেই বিশ্বাস করতে পারছে না যে আবার তাদেরকে পুনরুজ্জীবিত করা হবে। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলে দিচ্ছেন যে যেখানে আমিই হচ্ছে জীবনের মালিক, আমিই হচ্ছে মৃত্যুর মালিক, আমার কাছেই তোমাদেরকে ফিরে যেতে হবে, সেখানে তোমরা কি করে ক্লিয়ারলি এই কথা বলে দেওয়ার পরে তোমরা কিভাবে অস্বীকার করো। সো এখানে একদিক থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে সান্ত্বনা দেওয়া হচ্ছে। আমরা একটু চিন্তা করতে পারি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ঠিক কী পরিস্থিতিতে ছিল, কত কঠিন একটা অবস্থার মধ্যে ছিল, শারীরিক এবং মানসিকভাবে তিনি কতটুকু পর্যুদস্ত ছিলেন। সেই অবস্থাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে সান্ত্বনা দিচ্ছেন যে তোমার কথা সমস্যা না, যে তুমি মেসেজ ঠিকমতো পৌঁছিয়ে দিচ্ছ না সেটা না সমস্যা না, বরং তারা হচ্ছে কুফরি অবলম্বন করেছে, তারা হচ্ছে অস্বীকার করতে চাচ্ছে, এবং সেই অস্বীকার করাটার উপরই হচ্ছে তারা নিজেকে স্টাবলিশ করে নিয়েছে, প্রতিষ্ঠিত করে নিয়েছে, এবং যে কারণেই হচ্ছে তারা অস্বীকার করছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে এখানে বারবার সান্ত্বনা দেওয়া হচ্ছে, এবং অন্যদিকে যারা অস্বীকার করছে তাদেরকে, তাদের সামনে সত্যটা উদ্ঘাটন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সতর্ক করে দিচ্ছেন। কোনো তাফসীরকারগণ বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবনেই হচ্ছে এর যেই নমুনা, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখিয়েছেন বদরের যুদ্ধে। যে কি কঠিন একটা দিন ছিল, যে অল্প কয়েকজন মুসলমান বিশাল সংখ্যক কাফেরের বিরুদ্ধে দাঁড়িয়েছিল, এবং সে কাফেররা ছিল সমর শক্তিতে পরিপূর্ণ, আর ওই দিক দিয়ে মুসলমানদের অবস্থা ছিল খুবই নগণ্য সংখ্যক, এবং তাদের পর্যাপ্ত অস্ত্র তাদের কাছে ছিল না। সেই অবস্থায় বদরের যুদ্ধ সংঘটিত হয়েছিল, এবং সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে দেখিয়ে দিয়েছেন, তিনি যে সান্ত্বনার বাণী দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে, সেটা কিভাবে সত্য হয়েছে, এবং যারা হচ্ছে অস্বীকারকারী তাদেরকে তিনি দেখিয়ে দিয়েছেন যে দেখো জীবনের মালিককে, মৃত্যুর মালিককে, যেখানে কোনো হিসাবেই এটা মিলানো সম্ভব ছিল না যে এই মুষ্টিমেয় কয়েকজন মুসলমান যাদের কাছে কোনো অস্ত্র নাই, খাবার নাই, তাদের অসহায় অবস্থায় সেই মানুষগুলো এই অসংখ্য কাফেরের বিরুদ্ধে অস্ত্রশস্ত্রে যারা সজ্জিত, যাদের খাবারের প্রাচুর্য রয়েছে, কোনো দিক থেকে তাদের কোনো অভাব ছিল না, তাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে। সেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখিয়ে দিয়েছেন যে জীবন দান করার মালিক তিনি, মৃত্যু দান করার মালিকও তিনি, এবং সেভাবেই তিনি আমাদেরকে বারবার কোরআনের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছেন যে সমস্ত কিছুর কেন্দ্রবিন্দু হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এবং তার মাধ্যমে আমরা আসলে সাফল্য অর্জন করতে পারি তার নির্দেশগুলোকে সঠিকভাবে পালন করার মাধ্যমে। এবং তারপরে ৪৪ নম্বর আয়াতে বলছেন যে ইয়াউমা ইয়াশাক্কাকুল আরদু আনহুম সিরাআ, যেদিন ভূমণ্ডল বিদীর্ণ হয়ে মানুষ ছুটোছুটি করে বের হয়ে আসবে। সো সেই দিনটার বর্ণনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখন দিচ্ছেন যে সিংগায় ফুঁক দেওয়ার পরে যে পরিস্থিতিটার সৃষ্টি হবে, যালিকা হাশরু আলাইনা ইয়াসির, যে এটা এমন সময়বত করা যা আমার জন্য অতি সহজ। সো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই হাশরের ময়দানের কথা বর্ণনা করছেন। ইয়াউমা ইয়াশাক্কাকু, ইয়াশাক্কাকা শব্দটা এসেছে শাক্কা থেকে। শাক্কা শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু ছিঁড়ে বিদীর্ণ করে বের হয়ে আসা। সো বলা হচ্ছে যে ইয়াশাক্কাকুল আরদু,
কোন জিনিসকে বিদীর্ণ করা হবে? মাটি সেদিন সমস্ত কিছুকে বিদীর্ণ করে যে মাটি ফেটে যাবে, চৌচির হয়ে যাবে এবং সেখান থেকে বের হয়ে আসবে আনহুম সিরা। সো এখানে মাটি হচ্ছে সেদিন খুলে যাবে, মাটির উপরের যে ঢাকনা সে ঢাকনাকে সরিয়ে দেওয়া হবে এবং সেখান থেকে বের হয়ে আসবে। সো এখানে বলা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই যে মাটি বিদীর্ণ হবে সে অবস্থায় প্রথম বের হয়ে আসবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে। এবং তারপরে বলা হয়েছে যে আনহুম সিরা। সিরা শব্দের অর্থ হচ্ছে খুব দ্রুত এগিয়ে যাওয়া। সো যখনই তাদেরকে ডাক দেওয়া হবে সেই নির্দেশ পালন করার জন্য, তখন তারা এমনভাবে প্রোগ্রামড হবে, এমনভাবে অস্থির হয়ে থাকবে যে ডাক দেওয়ার সাথে সাথেই মাটিকে বিদীর্ণ করে মাটির বুক থেকে তারা তড়িঘড়ি করে পৃথিবীর বিভিন্ন কর্নার থেকে সব কর্নারে যেখানেই যত মানুষ রয়েছে সবাই হচ্ছে সেই ডাকে সাড়া দিয়ে চলে আসবে এবং সেখানে তারা হচ্ছে এমনভাবে আসবে যে তাদের মধ্যে চরম ব্যস্ততা দেখা যাবে। যে যেখানে তারা দুনিয়ার বুকে বলেছিল যে কিভাবে এটা সম্ভব, এটা অসম্ভব একটা ব্যাপার, মাটির সাথে ধুলির সাথে মিশে যাওয়ার পরে আমরা কিভাবে আসব। আল্লাহ বলছেন যে সে মাটি ভেদ করে তারা এত কুইকলি, এত দ্রুতভাবে আসবে যে মনে হবে সে আদেশ পালন করার জন্য তারা অস্থির হয়ে আছে। এখানে এই যে দ্রুত সিরা শব্দটার কথা বলা হয়েছে, সেটার ব্যাপারে বলা হয়েছে যে সিরিয়ার দিকে হচ্ছে ডোম অব দ্য রক যেটা, সেটা হচ্ছে সিরিয়াতে দিকে অবস্থিত এবং সেখানে হচ্ছে ইসরাফিল আলাইহিস সালাম দাঁড়িয়ে থাকবেন এবং সেখান থেকে মানুষকে ডাকতে থাকবেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সিরিয়ার দিকে দিক নির্দেশ করে যে এখান থেকে সিরিয়ার দিকে হচ্ছে তোমরা জেগে উঠবে। কেউ হচ্ছে ঘোড়ায় চড়ে যাবে, কেউ পায়ে হেঁটে যাবে, আবার কেউ হচ্ছে মাটির মধ্যে যেন তাদেরকে মুখটাকে ঘষে ঘষে নিয়ে যাওয়া হবে, কিন্তু সবাই হচ্ছে একইমুখী একইভাবে সেদিন ছুটতে থাকবে। সূরা ফুরকানে বলা হয়েছে সেদিন ইয়াউমা ইয়াশাক্কাকুস সামাউ বিল গামাম, যে সেদিন আকাশ মেঘমালা সহ বিদীর্ণ হবে এবং সেদিন ফেরেশতাদের নামিয়ে দেওয়া হবে ওয়ানুজ্জিলাল মালাইকাতু তানজিলা, যে একের পর এক সেদিন ফেরেশতারাও হচ্ছে আকাশ থেকে নামতে থাকে। এখানে আমরা দেখি আকাশ বিদীর্ণ হওয়ার কথা বলা হয়েছে এবং ফেরেশতারা কিভাবে ছুটে ছুটে আসবে সেই বর্ণনাটা এখানে দেওয়া হয়েছে। সূরা কমারে বলা হয়েছে যে আমার কাজ তো এক মুহূর্তে চোখের পলকের মতো, যে কাফেররা অবিশ্বাস করে কিভাবে এটা সম্ভব, কিভাবে আল্লাহ এই কাজগুলো করবে। আল্লাহ বলছেন যে এটা এত দ্রুত সম্পন্ন হবে, দ্রুত তারা চলে আসবে। এবং এখানে তিনি বলছেন যে মোমেন্টসের মধ্যে চোখের পাতা ফেলার যে সময়টুকু, সেই সময়ের মধ্যে হচ্ছে তারা সমস্ত কিছু সম্পন্ন হয়ে যাবে। সো এখানে অবিশ্বাসীদের যেই প্রশ্ন ছিল যে কিভাবে মাটির সাথে মিশে যাওয়ার পরে, মরে যাওয়ার পরে আবার আমরা ফিরে আসব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এটা আমার জন্য খুবই ইজি এবং খুব সহজেই আমরা এই কাজটা করে ফেলতে পারবো। তাদেরকে জীবন দান করা এবং এক জায়গায় তাদেরকে আবার একত্রিত করা, এটা আমাদের জন্য খুবই সহজ। সো আমাদের জন্য এটা কোনো কঠিন ব্যাপারই না যে মাটির কোন কণার সাথে কে কিভাবে মিশে আছে এবং কোথা থেকে তারা উঠে আসবে, কিভাবে তারা একত্রিত হবে, এটা আমাদের জন্য কোনো কঠিন ব্যাপারই না। এবং আমাদের জন্য এটাও কোনো কঠিন ব্যাপার না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন না কে কোথায় আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাটির কোথায় কার কতটুকু অংশ মিশে আছে সেটাও তিনি জানেন এবং সেখান থেকে প্রত্যেককে আলাদাভাবে তিনি একসাথে নিয়ে আসবেন এবং আবার তাদের বডি ক্রিয়েট হবে এবং তারা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে আবার হাজির হয়ে যাবে। সো আল্লাহ বলছেন যে এটা তার জন্য কোনো কঠিন ব্যাপার না। যেমন এরপরে আল্লাহ বলছেন যে যালিকা হাস্যু আলাইনা ইয়াসির, যে হাস্যর শব্দটার অর্থ আমরা হাসরের ময়দান বলে থাকি, যেখানে সবাইকে একত্রিত করা হবে। সো হাস্যর শব্দের অর্থ যেখানে জমা করা। সো এখানে আল্লাহ বলছেন যে এই জমা করা, এটা সবাইকে একত্র করে নেওয়া, সেটা হচ্ছে ইয়াসির। যে ইয়াসির শব্দের অর্থ হচ্ছে সহজ, খুবই সহজ আল্লাহর জন্য। সো জামা শব্দের অর্থ হচ্ছে একত্রিত করা, কিন্তু সেটা হচ্ছে ছোট ছোট পিস, ছোট ছোট টুকরাকে একত্রিত করা। আর হাসর হচ্ছে অনেকগুলো জিনিসকে একত্র করা বোঝানো হচ্ছে। সো তাদের যে
গ্যাদারিং, সেই গ্যাদারিংটা হচ্ছে এখানে আমরা দেখি জালিকা হাস্যু আলাইনা ইয়াসির, যে আমাদের নিকটে তাদেরকে ফিরে আসতে হবে এবং এটা আমরাই শুধুমাত্র করতে পারি। এটা হচ্ছে একটা এফোর্টলেস ওয়ার্ক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আল্লাহর জন্য এটা মোটেও কঠিন কিছু না। ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করবেন এবং সেই বৃষ্টির পানিতে হচ্ছে মাটিতে যেই শরীরগুলো থাকবে সেগুলো যে কবরস্থ হয়ে থাকবে বা মাটির সাথে মিশে থাকবে, মাটি থেকে যেভাবে হচ্ছে বীজ থেকে চারা গজায় সেরকমভাবে সেখান থেকে মানুষের বডিগুলো জেগে উঠবে এবং যখন তারা ফুল স্ট্রেংথে জেগে উঠবে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসরাফিল আলাইহিস সালামকে নির্দেশ দিবেন এবং তিনি সিংগায় ফুঁক দিবেন। দ্বিতীয়বার সিংগায় ফুঁক দেওয়া হবে তখন, এবং সমস্ত দ্বিতীয়বার সিংগায় ফুঁক দেওয়ার পরে হচ্ছে সমস্ত সোলস হচ্ছে তখন সেই হর্নের মধ্যে, সিংহার মধ্যে চলে আসবে এবং যখন তিনি সিংহায় ফুঁক দিবেন তখন সেই সোলগুলা হচ্ছে আকাশ এবং পৃথিবীর মাঝখান থেকে উড়ে যাবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন ঘোষণা করবেন যে আমার রহমত এবং শক্তির শপথ যে প্রত্যেকটা আত্মা আবার তার বডিতে ফিরে যাবে যেখানে সে ছিল। তো সুবহানাল্লাহ, আমরা দেখি যে বডিগুলো একদিক থেকে জেগে উঠছে, আরেকদিকে ইসরাফিল আলাইহিস সালামের সিংহা যে ফু দিবে সেই ফুয়ের সাথে সাথে সেই রূহ বা আত্মা হচ্ছে সে মানুষের শরীরে চলে যাবে এবং প্রত্যেকটা আত্মাই তার বডিতে, তার আগে যে বডিতে ছিল সে বডিতে বা দেহের মাঝে সে তার জায়গা খুঁজে পাবে এবং যখন সে সেই দেহের মাঝে পৌঁছে যাবে তখন হচ্ছে মাটিকে মাটির ঢাকনাটাকে সরিয়ে দেওয়া হবে এবং তারা সেখানে সবাই জেগে উঠবে এবং যেখানে তাদেরকে ডাকা হচ্ছে সেই ডাকের দিকে তারা সাড়া দিবে এবং এখানে আমরা দেখি যে বলা হচ্ছে যে তারা হচ্ছে সেদিকে এমনভাবে দৌড়ে যাবে এবং ডিসবিলিভার বা কাফেররা বলতে থাকবে যে এটা একটা কঠিন দিন। আবার আমরা দেখি যে কোরআনে আবারও সেই কথাই বলা হয়েছে যে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে ডাকবে তুমি তার ডাকে সাড়া দিবে তার প্রশংসা এবং তার আনুগত্যের মধ্যে দিয়ে এবং তুমি চিন্তা করবে যে তুমি এখানে দুনিয়ার বুকে খুব অল্প সময়ে উপস্থিত ছিলে। তো সুবহানাল্লাহ, আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে সেই দিনে ঘটনা সংঘটিত করবেন সেটা আমাদেরকে সুস্পষ্টভাবে এখানে বলে দিয়েছেন এবং সেদিন আমরা সবাই অস্বীকারী হোক, কাফের হোক, মুমিন হোক, অবিশ্বাসকারী হোক, সবাই সেদিন সেই নির্দেশ সঠিকভাবে পালন করবে।